গড়াই নদীর কূল ঘেঁষে যেখানে বইছে হিমেল হাওয়া, সেখানে আজ এক নতুন বিপ্লবের পদধ্বনি। কুমারখালী, যে মাটি সাক্ষী হয়ে আছে কাঙাল হরিনাথের সত্যের মশাল আর বাংলার প্রথম বালিকা বিদ্যালয়ের গৌরবের, সেই ঐতিহাসিক জনপদে রচিত হল আরও এক অনন্য ইতিহাস। প্রথমবারের মতো আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্ট। নারীর জন্য ক্রিকেট ব্যাট হাতে তুলে নেওয়াটা এই সমাজে আজও এক নিরন্তর সংগ্রামের গল্প। হাজারো সামাজিক বাধা, সরঞ্জামের অভাব আর প্রথাগত ভ্রুকুটি পেরিয়ে যখন খাদিজা কিংবা ঐশীরা ২২ গজে দৌড়ায়, তখন সেটা কেবল রান নেওয়ার লড়াই নয়, সেটা নিজেকে প্রমাণের লড়াই, অস্তিত্বের লড়াই। ডক্টর নাসের ফাউন্ডেশনের আয়োজনে কুমারখালী এম.এন. পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসেছিল এমনই এক প্রাণের মেলা। খোরশেদপুর আর কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের মধ্যে মহোৎসবের মাঠের চারপাশ তখন কানায় কানায় পূর্ণ। হাজারো মানুষের করতালিতে মুখরিত। গড়াইপাড় যেন বলছিল, মেয়েরাও পারে, মেয়েরাও জানে জয় ছিনিয়ে আনতে। ডক্টর মোহাম্মদ আবু নাসেরের মতো স্বপ্নদ্রষ্টারা যখন প্রবাসের কর্মব্যস্ততা ফেলে নিজ শেকড়ের টানে এই কিশোরীদের ক্রিকেটে উদ্বুদ্ধ করেন, তখন হার না মানা এই মেয়েদের ভবিষ্যৎ হয়ে ওঠে আরও উজ্জ্বল। কুমারখালীর এই ধুলোবালি মাখা মাঠ থেকেই হয়তো তৈরি হবে আগামীর মুর্শিদা কিংবা সালমারা। বাংলাদেশের নারী ফুটবল টিমের প্রায় অর্ধেক নেত্রকোনার ওই এলাকা থেকে আসে। আমার মনে হলো কুমারখালী থেকে কেন নয়, সে কারণে আমরা এবার শুরু করলাম কুমারখালীর এই টুর্নামেন্ট। আমাদের স্বপ্ন আগামী ৫ বছর বা ১০ বছর পর অন্তত অর্ধেক না হলো 25% ন্যাশনাল উইমেন টিমের খেলোয়াড় যেন এই কুমারখালী, কোকসা, কুষ্টিয়া থেকে যায়। এবং আজকে এই যে ৮টা দলের ৮৮ জন মেয়ে খেললো, এদের থেকে আমরা বাছাই করে ১০ থেকে ১৫ জনকে আমরা বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে নিয়ে এবং কুষ্টিয়ার জেলা ক্রীড়া সংস্থা এবং কুষ্টিয়াতে দুটো ক্রিকেট একাডেমি রয়েছে, তাদেরকে সাথে নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। এই আয়োজনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি ছিল এক অনন্য সংযোগ। বালিকা বিদ্যালয়ের এই জনপথে নারী ক্রিকেটের জয়গান গাইতে এসেছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী শিক্ষা সচিব রেহেনা পারভিন। তার কণ্ঠেও ঝরল মুগ্ধতা। তিনি যখন বললেন, ছেলেদের আগে এদেশের নারীরাই বিশ্বকাপ ছিনিয়ে আনবে, তখন সেই ছোট মাঠে খেলা মেয়েগুলোর চোখ যেন ধরা দিল লর্ডস কিংবা মেলবোর্নের স্বপ্ন। আমরা যে গানে বলি, বদরখানি কখনো মলিন হতে দিব না, আমাদের এই প্রিয় মাতৃভূমির বদরখানি কখনোই মলিন হবে না। আমরা যখন আজকের এই আয়োজন দেখি, আজকে ফুটফুটে মেয়েদের পারফরমেন্স দেখে আমরা আশাবাদী হতে পারি। এলাকাবাসী সহ সকল শিক্ষার্থী সহ সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই। দিনের শেষে মাঠের লড়াইয়ে কেউ জিতেছে, কেউ হয়তো রানার্স আপ হয়েছে, কিন্তু জয় হয়েছে কুষ্টিয়ার সেই অদম্য ইচ্ছাশক্তির। এই কন্যারা মলিন হতে দেবে না প্রিয় মাতৃভূমির মুখ। সেদিন হয়তো আর বেশি দূরে নয়। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।